বিশাল একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়লাম। সত্যি একটা বড় বিপদও তো হতে পারতো। ডাক্তারবাবু মেল বক্সটা খুলে দিল। স্বর্ণেন্দুবাবুর মেলটা খুললাম। অদ্ভুত, আবার একটা ধাঁধা। স্বপ্নে ঘুম ভেঙে গেল। বোধহয় একটা উপায় পেয়েছি। আবার মেলটা খুললাম। একটু ওই 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 করো না, তুমি কি সিলেক্ট করো, ওইটা করে একটু দেখাও না। দারুণ ব্যাপার। সাদা দিয়ে সাদার উপর লেখা 49টা ও। উনি তো সাদা রঙের টেক্সট কালার ব্যবহার করেছেন। এখানেও ডাক্তারবাবু দুটো সাদা পাতা। এখানেও তাহলে কিছু লেখা থাকলেও থাকতে পারে। কি করে দেখবো, কি করে দেখবো? বাটিক, বাটিক ডাক্তারবাবু, পেয়ে গেছি। বাটিক। আরে বাটিকের কাজ কি করে করে? কাপড়ের উপরে গলানো মোম লাগিয়ে দেয়। মোমের ফাটল দিয়ে কাপড়ের মধ্যে রং ঢুকে যায়, আর যেখানে যেখানে গলানো মোম লাগানো থাকে সেই জায়গাগুলো সাদা থেকে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাতে কি হলো? তোর বাবা, তুমি না কিছুই বোঝো না। কি করে তোমাকে বোঝাই বলো তো? আমি আসছি। আরে যাচ্ছ কোথায় এখন? তুলকির ঘরে রং চুরি করতে। আমি এক্ষুনি আসছি। টেবিলেও তো দেখি, এটা তো প্যাস্টেল কালার। তাহলে এটাও তো প্যাস্টেল কালার। এই তো। বড়দা বলো। এই যে অরূপ, চোর পড়েছে। চোর পড়েছে? কোথায়? তুমি 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 ধরেছো? ধুর, সে তো বহুকাল আগেই ধরেছি। এই তুমি একটা কাজ করো তো ভায়া, চটপট আমাদের ঘরে চলে এসো। আরে বড়দা, আমি এই জন্যই লোকে বলে গীতা ভারী কঠিন বিষয়। অনেক রহস্য লুকিয়ে আছে পরতে পরতে, অনেক রহস্য। বড়দা, এই যে ভায়া, গীতা রহস্যের সমাধান হতে চলেছে। চোর দুলকির ঘরে চুরি করতে গেছে। মানে রাত দুপুর বেলা ঘুম ভাঙিয়ে তুমি হেয়ালি করছো কেন বড়দা? এই বাড়ির সবাইকে কি প্রীতি করা পর্যন্ত ভূত ধরলো নাকি? ঘুমনি কোথায়? আমি কোনো হেয়ালি করছি না ভায়া, আমার কথাটা তুই এসে গেছিস? হ্যাঁ। দাও গীতাটা দাও। তোর হাতে রং কেন? তুমিও কি ওনার মতন আঁকা ঝোঁকা শুরু করলে নাকি? জলের বোতলটা নিয়ে এতক্ষণ থেকে। কিন্তু কি করছো সেটা তো। কথা বলো না, কথা বলো না, যা হচ্ছে দেখে যাও। গীতা রহস্যের সমাধান চলছে তো, নো প্রশ্ন।
পেয়েছি ডাক্তারবাবু, এই দেখো দেখো ভালো করে। প্রীতিকণার বুদ্ধিকে আমি পাল্লা দিতে পেরেছি। এইটা কি করে সম্ভব হলো? আরে পেরেছো সেটা তো দেখতেই পাচ্ছি। এই না হলে আমার পরীর বুদ্ধি কি সাংঘাতিক! গীতার পাতায় বাটিক ভাবা যায়। রাবার পেন্ট ছোটবেলায় আঁকা স্কুলে শিখেছিলাম। ভালো করে দেখো, যে যে জায়গাগুলোতে ওই রাবার সলিউশন লাগানো আছে সেই সেই জায়গাগুলো ছাড়া বাকি সব জায়গায় রং ধরেছে। এটা দেখে তো একটা নকশা মনে হচ্ছে। কিসের নকশা বলো তো? কিসের নকশা আমি এখনো বলতে পারবো না, তবে নকশা তখন ঠিক আমি খুঁজে বার করবো। ওয়ান্ডারফুল। তোমার মাথায় এলো কি করে? এই না হলে আমার পরী, মাই বিউটিফুল ওয়াইফ। থ্রি চিয়ার্স ফর পরী! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! কিছু বুঝলেন? দেখুন, আমি পুরোপুরি শিওর নই, তবে এটা দেখে মনে হচ্ছে যে খুব কাঁচা হাতে করা আমাদের ওই বাড়ির করিডোরের জায়গাটার নকশা। দেখুন এইখানে না, এই যে এই পরপর পরপর ঘর আর মাঝখান দিয়ে করিডোরটা চলে গেছে, কিন্তু এটা থেকে তো কিছু বোঝা গেল না। আপনার মনে হচ্ছে এটা আপনাদের বাড়ির নকশা? হ্যাঁ। স্বর্ণেন্দু বাবু, এই গীতাটা আপনি আপনার কাছে রেখে দিন, আর আপনার ভাইরা চাইলে এটা ওদের দিয়েও দিতে পারেন। না, এটা আমি কিছুতেই দেব না। এই গীতাটা আমাকে আমার মা দিয়েছেন। এটা আমি কখনো কাউকে দেব না। কি ওখানে কে? চিনতে পারলি? করছি প্রমোটার। তার মানে তো ওরা আমাদের উপর নজর রাখছে। তার মানে এটাও পরিষ্কার যে আড়ি পেতে ওরা আমাদের কথা শুনছিল। তাহলে তো ওরা এটাও শুনেছে যে গীতার মধ্যে ওই বাড়ির নকশা আঁকা আছে। তাহলে ওরা ধরেই নেবে যে ও বাড়িতেই সব গয়না লুকোনো আছে। তাহলে ওরা ছোট মাসির কোনো ক্ষতি করবে না তো? সই করো। কি হলো? সই করো। কিসের কাগজ এটা? যে কাগজই হোক না কেন, তোমার ভালোর জন্য সই করো। বাবা, তোরা দুই ভাই আমার ভালোর এত চিন্তা করিস? আরে আমি বাঁচবো তো? ওহ ও ছোট মাসি, কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? দাও না সইটা করে। আমি সই করব না। এতে তোদের কিছু বলার আছে? তাহলে এ বাড়িতে গয়না কোথায় আছে বের করে দাও। গয়না কোথায় আছে আমি জানি না। আর একটা কথা শুনে রাখ, আমি যদি জানতামও তাহলে তোদেরকে বলতাম না। বলতে না? না হ্যাঁ, বলতে না, বলতে না। কিভাবে পেট থেকে কথা বার করে নিতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে, বুঝলে? খুব ভালোভাবে জানা আছে। বাবা বাবা, চমৎকার। তোরা দেখছি খুব ভালো ছেলে মানুষ করেছিস। হ্যাঁ, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখাসনি। গুন্ডামি, বদমাইশি রত্ন একটি। কিন্তু দাদা ভাই, তুমি তোমার পাড়ায় গিয়ে গুন্ডামি করতে পারো, কিন্তু আমাকে ভয় দেখাতে পারবে না। মাসি, তুমি ওকে এইভাবে বলছো কেন? আমরাও তো তোমাকে সই করতে বলছি। আমাদের কথা শুনে সইটা করে দাও না। আর তাছাড়া এখন তো বোঝাই যাচ্ছে গয়না এই বাড়িতেই আছে। থাকলেও থাকতে পারে। আমার কিন্তু আর ধৈর্য থাকছে না। যা বলছি সেটা করবে কিনা? করব না। তোদের কোনো কথা আমি শুনবো না। বেরিয়ে যা, তোরা বেরিয়ে যা। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেড়া বলছি।
আপনারা তাড়াতাড়ি চলুন, ছোট কাকাকে মনে হয় সবাই মেরেই ফেললো। হ্যাঁ, ওই যে কি একটা কাগজ নিয়ে বাপ্পা সবাই মিলে যে কি আরম্ভ করেছে কি বলবো। আপনারা তাড়াতাড়ি যান, ওনাকে শিগগিরই বাঁচান। ওরা সবাই মিলে ঘরেই আছে। অরূপ চল। কি এত বড় আসপর্দা তোদের? হ্যাঁ, সবাই মিলে আমার বাড়িতে ঢুকে আমাকেই শাসাচ্ছিস। কি কি ভেবেছিস, কি ভেবেছিস তোরা? আমাকে ভয় দেখাবি? হ্যাঁ, ছাড়বো না তোদের, আমি কাউকে ছাড়বো না। আমি পুলিশ ডাকবো, তোদের সব কটাকে আমি জেলে ঢোকাবো বলে রাখলাম। তাই পুলিশ ডাকবেন? এত আপনার ক্ষমতা? বাড়ি পেয়ে গলার জোর বেড়ে গেল। কি মন্ত্র দিয়ে যে বাড়িটা বাগিয়েছেন সেটা ভালো করেই বুঝতে পারছি। চুপ করো, চুপ করো তুমি। কিচ্ছু পাবে না, এক কণা করিও পাবে না। লোভী, স্বার্থপর, অমানুষ কোথাকার। আমার অমন দিদি এরকম কুলাঙ্গার সন্তান। বেরিয়ে যা তোর এখান থেকে, বেরিয়ে যা। চুপ চুপ, একটাও কথা। আর একটা যদি আওয়াজ বেরো না গলা থেকে, জানে মেরে দেবো, একদম শেষ করে দেবো, বুঝলি? তারপরে ভূতের বাড়ি পাহারা দিবি, বুঝলি? ভূতের কে? এই মাসিমা, তোর মতন ক্রিমিনালের জায়গা এখানে না, জেলে চল। এই অফিসার, তোর মতো পুলিশ না অনেক ডেকেছে, বুঝলি? আমাকে একদম ঘাটাতে আসবি না। যত সব ঘুষখোর কোথাকার। শোন এদিকে। এই অফিসার, এইটা তো দুর্গাপুরের গলি নয় যেখানে দাদাগিরি দেখাবে, ঠিক আছে? ওগো, ছেলেটাকে যে মেরে ফেললো, একটা কিছু বলো। আরে ওকে এভাবে মারছেন কেন? এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আর তাছাড়া আমরা তো কোনো কমপ্লেন করিনি। এটা কি ম্যাটার? আপনার ছেলেকে কোর্টে তুললে বোঝা যাবে। আর মিস চৌধুরীও সাক্ষী দেবেন। নিয়ে যা সকলকে নিয়ে যান। ওরা আমার জীবনটাকে অতৃষ্ট করে তুলেছে। দেখুন, ও ছেলে মানুষ, ও কিছু করেনি, ওরও তো বোধ বুদ্ধি নেই। প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন। ওগো ওগো, একটা কিছু করো না। ছোট মাসি, তুমি ওনাকে কিছু বলো না। ছেলে মানুষ একটা ভুল করে ফেলেছে, তুমি তোকে স্নেহ করো, বলো না ওনাকে একটু। ছেলে মানুষ? ও তাহলে শুনুন, শুনুন আপনারা, আমাকে দিয়ে জোর করে এইসব কাগজে সই করাচ্ছিল। আমি সই করিনি বলে ওই ওই ছেলে মানুষ আমার গলা টিপে ধরে আমাকে মারতে চেয়েছিল। কাউকে ছাড়বেন না, আপনারা কাউকে ছাড়বেন না। মাসিমা, মাসিমা, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমি তো দেখেছি আপনার সাথে কি হয়েছে। দরকার হলে আমি সাক্ষী দেব। মিসেস মিত্র, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করবেন না দিব্যেন্দু বাবু। আপনাদের কীর্তির কথা আমার খুব ভালো করে জানা আছে। বেশি বাড়াবাড়ি করলে আমাদের বাড়ির চুরির কেসটা থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। আমি যখন স্বর্ণেন্দু বাবুর সাথে ওই বাড়িতে কথা বলছিলাম, সেই কথাগুলো শোনার পর থেকেই তো আপনাদের সকলের বদ্ধমূল ধারণা হয় যে এই বাড়িতেই সব গয়না আছে। আসলে আপনার ভাই আড়ি পেতে আমাদের সব কথা শুনেছিল, আর সেই আপনাদের জানায়। ব্যাস, তখনই আপনারা সবাই মিলে ওনার উপরে ঝাঁপিয়ে পড়েন। শুনুন মিসেস মিত্র, আমার ভাইকে নিয়ে একদম কথা বলবেন। শুনুন পূর্ণিমা, অস্বীকার করে কোনো লাভ নেই। অরূপ তাকে নিজের চোখে দেখেছে। আরেকটা কথা, আমি আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, যদি এই বাড়িতে সত্যিই গয়না থেকে থাকে তাহলে তার উপরে আপনাদের দুই ভাইয়ের কোনো অধিকার নেই।
অধিকার একমাত্র আছে স্বর্ণেন্দু বাবুর। আর আপনার মা গয়নার হদিস দিয়ে গেছেন গীতার মধ্যে। গীতা কার? আপনাদের মধ্যে কার উত্তর নয়। সুতরাং গীতা যার, গয়না তার। দেখে নেব, দেখে নেব এই গয়না মেজকা কি করে ভোগ করে আমি দেখে নেব। ঠাকুমা মরে গিয়ে আমাদের ঠকিয়ে দিয়ে যাবে, আর আর আমরা সেটা মেনে নেব না। সে বান্দা আমি নই। হ্যাঁ, সে বান্দা আমি নই। চলো ভাস্কর, নিয়ে যাই না। বাবা তুই কিচ্ছু ভাবিস না, তোর বাবা জেল থেকে ছাড়িয়ে আনবে। ওগো এসো, শিগগিরই এসো বাবু। ও বাবু, ছি 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 ছি, লজ্জা করে না আপনাদের? একটা বাচ্চা ছেলের সামনে নিজেদের কি চেহারা দেখাচ্ছেন? এরপর ও আর আপনাকে বাবা বলে সম্মান করবে, নাকি ওকে আরেকটা দ্বীপ বানানোর ট্রেনিং দিচ্ছেন? একদম জ্ঞান দেবেন না, একদম না। লেকচার দিচ্ছেন? আপনার লেকচার শুনে ছেলেকে মানুষ করব? 1 মিনিট দেব। তোকে আর তোর দাদাকে আমি ঠিক 8 ঘন্টার সময় দিলাম। এই বাড়িতে তোদের যা যা জিনিসপত্র আছে তোরা সেসব গুছিয়ে নিয়ে ছেলে বউকে নিয়ে বেরিয়ে যাবে। তার মানে? মানে না বোঝার মতো তো আমি কিছু বলিনি। তোরা এই বাড়িটা খালি করে দিবি, না হলে পুলিশকে বলবো যে তোরা এখানে থাকলে আমার লাইফ রিস্ক।